পুরা ওবায়দুল ভাইকে একটা লোভ দিয়ে টেনে তার টিমের কাভারে নিয়ে গেছে এবং নিজেও কিন্তু নক হয়নি। একদম একটা ভালো আমি বলবো যে ড্র্যাগ করেছেন, ট্র্যাপে ফালানোর চেষ্টা করছেন, নিজেকে বেইট হিসেবে ইউজ করেছেন এন্ড সেটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে পেলাম। ওবায়দুল ভাইও কিন্তু ডজ করেছেন, যে মুহূর্তে স্পট করলেন যে তিনি ড্যামেজ গুলো নিচ্ছেন ওই মুহূর্তে কিন্তু তিনি পিছিয়ে গিয়েছেন। উপর থেকে দেখতে পাচ্ছি আলিফ বিএসকে ইউজ করছেন, ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে। গ্লোয়াল মেল্টার কিন্তু টস করা হয়েছে, কাজীকে উদ্দেশ্য করে এইম করে রেখেছেন আলিফ। জাস্ট একটা পিক দিলেই কিন্তু কাজীকে তুলে নেবেন এই জায়গা থেকে আলিফ। এন্ড সাথে দেখতে পাচ্ছি মেহেদি, সেও কিন্তু উডপিকারের স্কোপ ইন করে বসে রয়েছেন। লেটস সি। ওকে, শক একটা 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 পিক কিন্তু দেওয়া হয়েছে ট্রিপল আর এর তরফ থেকে, বাট এখন পর্যন্ত কোনো ড্যামেজেস কিন্তু প্রোভাইড করতে পারেনি। ওকে, একটা শট 150 ড্যামেজেস কিন্তু দেওয়া হচ্ছে। ব্যাক টু ব্যাক মিস্টার ট্রিপল আর ডাউন হয়ে যাবেন এবং কিলটি তুলে নেবেন খুব সুন্দর করে। ভাইস ভার্সা, রাতকে কিন্তু ডাউন করে ফেলা হয়েছে। হিল করা পসিবল কারণ প্লেয়াররা রয়েছেন তার দিকেই। মিতুল দূরে রয়েছেন, শর্ট রেঞ্জে কাজী রয়েছে, বাট টেরাসের উপরে এসে তো কাজী রাশ করতে পারবেন না। এবার কিন্তু ট্রিপল আর থেকে ভাবতে হচ্ছে নিজেদের অবস্থা নিয়ে। একদম, এবং নেজারকে কিন্তু টেকডাউন করা হলো তুষারের সাইড থেকে। দেখতে পেলাম পাগলা ডেজার্টটা কিন্তু গেটকিপটা দিচ্ছে আর এইচকে কে। কুট্টুস যদিও বেঁচে আছে, দেখতে পারো P90 আছে, বাট কুট্টুসের কিন্তু এইচপি অনেক কম। সো এই জায়গাটা থেকে বের হওয়াটা কুট্টুসের জন্য অনেক বেশি টাফ হতে চলেছে, কারণ যেভাবে গেটকিপটা দেওয়া হচ্ছে, ওকে লাকি বলতে হবে। বাট পাগলা ডেজার্ট কিন্তু এখনো আছে, যদি তার প্লেয়াররা বের হয়ে গেলেও পাগলা ডেজার্ট কিন্তু আরো একটা কিল তুলে সুপার 10 ডান করে এখান থেকে বেরোতে চায়, এবং তার কাছে যেহেতু স্নাইপার আছে তো রেঞ্জটা সে একটু বেশিই পাবে। ফ্লিকারকে অন্যদিকে দেখতে পারবো, আপনাকে একটা পিসি স্নাইপার ভার্সেস ফোন স্নাইপার দেখতে পারবো কিনা, ফ্লিকার ভার্সেস পাগলা ডেজার্ট আমরা হবে কিনা ক্লক টাওয়ারের। আর অন্যদিকে যদি এই ফাইটের কথা বলি, এই ফাইটটা কিন্তু এখনো চলমান, এখনো কিন্তু চলছে। বাংলাদেশ চপান এখানে সবগুলা কিল নিয়ে বের হতে চায়, যেখানে কাজী হয়তো মনস্টার ট্রাক নিয়ে আসার চেষ্টা করতেছিল। মোস্ট প্রবলি আমার কাছে মনস্টার ট্রাকই লাগলো ওইটা, এন্ড তাকে কিন্তু সাথে সাথে টেকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত ওয়াইপ আউট হয়নি মিস্টার ট্রিপলাররা, একটা প্লেয়ার বেঁচে আছে, হিল দিতে পারছে কিনা বা কত কয়েন আছে আসলে। ওকে, হিল দিয়ে দিছে একজন। বাংলাদেশ টপ ওয়ানে কেমন রয়েছে? 5টি এলিমিনেশন, 4টি কিন্তু রয়েছেন আলিফের কাছে। ব্যাক টু ব্যাক কিছু শট, রাহাতকে হিল করা হয়েছিল বাট রাহাতকে টার্গেট করেছে, রাহাত ডাউন হয়ে যাবেন আলিফের কাছে। ভালো স্পটিং ছিল এই জায়গাটিতে আলিফের। ট্রিপল আরদেরকে খুব সুন্দর করে স্পট করেছেন এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাদের রাস্তা থেকে। অন্যদিকে সোয়াক কুইনের একটি প্লেয়ারকে দেখতে পাচ্ছিলাম, তাকে উদ্দেশ্য করে ড্যামেজেস প্রোভাইড করছেন পাগলা ডেজার্ট। আমি টুবি থেকে ডাউন হয়ে যাবেন, জোনের বাইরের প্রেসার, এদিক থেকে স্নাইপিং প্রেসার, সব মিলিয়ে কিন্তু এখানটাতে এলিমিনেট হতে হলো সোয়াক কুইনের এই স্কোয়াড মেটটিকে। অন্যদিকে পাগলা ডেজার্ট নিঃসন্দেহে আজকে একটা ভালো স্টার্ট করেছেন তারা, এবং তাদের কাছে 13টি এলিমিনেশন। গত দিনের যে পারফরমেন্স তার যেন একদম বিপরীতমুখী একটা পারফরমেন্স তারা দেখাচ্ছেন, এবং এইরকম স্পৃহাই আসলে আমরা দেখতে চাই আই টিমগুলোর তরফ থেকে। বাট টপ মেহেদি লাস্ট প্লেয়ার সোয়াক কুইন থেকে ছিল, তাকে তুলে ফেলেছেন। যদিও পাগলা ডেজার্টদের একটা প্রেশার ছিল, সামনে থেকে বিডি টপ ওয়ান তারা কিলটি একদম ভালোভাবে লুফে নিয়েছেন। অন্যদিকে লিওডিসদের সাইড থেকে সলো সার্ভাইভার দেখতে পাচ্ছি, আর এইচকে সাইড থেকে মানিক গেমিং তাদের 4টা প্লেয়ার নিয়েই কিন্তু এখনো বেঁচে আছে। এন্ড 4v4 বাংলাদেশ টপ ওয়ানের সাথে কিন্তু আলিফ গেমিং এর, সরি মানিক গেমিং এর হতে পারে। অন্যদিকে কিন্তু পাগলা ডেজার্টেরও 4টা প্লেয়ার লাইভ আছে। বাট পজিশনিং এর কথা যদি বলি, তাহলে বাংলাদেশ মানে জোন যেহেতু মানে হাইট অ্যাডভান্টেজ বাংলাদেশ টপ ওয়ানদের কাছে, প্লাস আলিফের কাছে ডাবল স্নাইপার আছে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ান একটু অ্যাডভান্টেজে থাকবে। বাট অন্যদিকে কিন্তু বাংলা ডেজার্টকে ভুললে চলবে না ফুল, কারণ বাংলা ডেজার্টের কাছে কিন্তু ডাবল M8 আছে। বাংলাদেশের নিচ থেকে উপরের দিকে অ্যাপ্রোচ করবে, গেট কিপিং এর শিকার হতে পারে আরএচকে এর তরফ থেকেও। বাট তারা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে মানিক গেমিং রয়েছেন কিন্তু এই ম্যাপে এখন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম ব্যাক টু ব্যাক কিছু প্যারাফেল চার্জ করছেন মিতুলকে উদ্দেশ্য করে, প্লেয়ারটিকে ডাউন করবেন এবং এরই মধ্যে দিয়ে কিন্তু #5 এ ট্রিপল আর থেকে বিদায় জানাচ্ছি আমরা। এই মুহূর্তে প্লেয়ার কিন্তু রয়েছে 4টি স্কোয়াডে 13টি, এবং এই মুহূর্তে মানিক গেমিং নিজে ডাউন হয়ে যাবেন। চেষ্টা করছিলেন নিজের প্লেয়ারদেরকে লং রেঞ্জ একটা সাপোর্ট প্রোভাইড করতে, বাট সাপোর্টটি দিতে গিয়ে ডাউন হয়ে গিয়েছেন। আলিফকেই সাপোর্টটি মানে ড্যামেজটি দেওয়া হচ্ছিল, বাট আলিফের শট অন টার্গেট, অন শট 1 কিল, এই টাইপের একটা শট দিয়েছিলেন। পাগলা ডেজার্টের সামনে প্লেয়ার রয়েছে, মানিক গেমিং থেকে চার্জ করা হচ্ছে নাইম, শর্ট রেঞ্জে যাবেন মানিক গেমিং প্লেয়ার, 1টি 2টো 3টে ডাউন, এবং এখান থেকেই বিদায় জানালাম আমরা মানিক গেমিংদেরকেও। পাগলা ডেজার্টকে দেখতে পারবে,
মির এবং আলিফ এখানে একটা হেডশট কারেক্ট করবে বাংলাদেশকে এন্ড জাম্প শট গুলা আলিফকে কতবার আমরা দেখেছি এই টাইপের পজিশন থেকে ড্যামেজ দিয়ে দিয়ে লং এই টিমকে ধ্বংস করে দিতে আলিফ কিন্তু সেই কাজটাই করতেছে আলিফের সাইড থেকে ব্যাক টু ব্যাক শট গুলো যাচ্ছে এবং ম্যাক্সিমাম শট কানেক্ট হচ্ছে এন্ড গেট কিপটা শুরু করে দিচ্ছে ওবাইদুলের কাছে দেখতে পারবো এক্সএমই থাকবে থ্রোয়েবলস নেই আমার কাছে মনে হয় যে থ্রোয়েবলস থাকলে আরো কিছু থ্রোয়েবলস না মেহেদি আজকে কিন্তু নরমালি কিন্তু নেডিং এর কাছে বাংলাদেশ সপানকে আমরা করতে দেখি বাট আজকে কিন্তু মেহেদি করতেছে এবং পারফেক্টলি করতেছে শটগুলো কিন্তু কানেক্ট হচ্ছে বাট একটা বাজে লঞ্চ প্যাড বলতেই হবে খুব একটা বাজে লঞ্চ প্যাড ছিল জোনেই হাফ ড্যামেজ গন এবং বাংলাদেশকে একটা শট করবে ওবাইদুল আসবে M590 দিয়ে রাত ভাই সাইড থেকে ম্যাক্সিমাম স্প্রে দেখতে পারবো ওবাইদুল রাত ভাই একসাথে চার্জ করবে পিছন থেকে তুষার আসবে ক্রোনোরিজ ওবাইদুলের সাইড থেকে করাবে তুষার দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাক্স 7 দিয়ে and it's all over at the first. Booyah! Goes to Bangladesh top one and the MVPs as always. It's Alif one more time. ওকে, একটা ওয়েল আর্নড ডিজার্ভিং বুইয়া, কজ তারা কিন্তু খুবই স্ট্র্যাটেজিক খেলেছে, খুব ভালো ভালো কিছু ট্যাকটিস অবলম্বন করেছেন, ফাইটগুলো খুব ইগনোর করেছেন, বাট পাগলা ডেজার্ট তারাও কিন্তু বুইয়াটা আর্ন করতে পারতো। তারা খুবই ভালো খেলেছে, 17টির মতো 17+ কিল ছিল তাদের কাছে, বাট একটা আনএক্সপেক্টেড মিসম্যাচ লঞ্চ প্যাড আমি বলবো যে এই জায়গাটিতে কিন্তু তাদের খেলাটিকে ঘুরিয়ে দিয়েছিল, বাট স্টিল পাগলা ডেজার্ট তারা কিন্তু তাদের সেরা গেম প্লেটি প্রোভাইড করেছেন অ্যান্ড লাস্ট মোমেন্টে এই জায়গাটিতে রাত ভাই এবং ওবায়দুল তারা যে পরিমাণ এফোর্ট দিয়েছে এই লাস্ট ফাইটটিতে, রাত ভাইকে আমরা দেখতে পাচ্ছিলাম তিনি এগিয়ে যাচ্ছেন, ওবায়দুল ভাই ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন গ্যাদার করেছেন এবং এখান থেকে 3টি এলিমিনেশনই আসলে রাত এবং ওবায়দুল ভাই তুলে নিয়েছেন। তো অবশ্যই এই ফাইটটা আমি বলবো যে এই বুয়াটা আসলে তারাই কিন্তু তাদের টিমের জন্য নিয়ে এসেছে। ভাই মানে একটা বাজে লঞ্চ প্যাড যেটা তুমি বলতেছিলে আসলে যে একটা বাজে লঞ্চ প্যাড প্লাস ওই জিনিসটা স্পট করা যে না এরকম একটা টিম এইদিকে আসছে অ্যান্ড এটা বাজে লঞ্চ প্যাড মারছে যদিও লাস্ট জন বাট পুরা টিম কত দ্রুত শিফট করছে অ্যান্ড শিফট করে ওইখানে গিয়ে নকটা বের করছে। সো খুবই সুন্দর অ্যাপ্রোচ ছিল ফ্রম ওবাইদুল অ্যান্ড খুবই ভালো স্নাইপিং দেখতে পাইছি আলিফের সাইড থেকে। দেখো রিজের কাভারটা নিয়ে যদিও হেডের পিক পাওয়া যায় কিন্তু পাগলা ডেজার্টও কিন্তু খুবই ভালো স্নাইপার, তো সে কিন্তু শর্টই কানেক্ট করতে পারেনি, অন্যদিকে আলিফ কিন্তু নক দিয়ে দিছে। সো ওই ডিফারেন্সটা আলিফ কিন্তু ফার্স্টেই মেক করে দেয় যে প্রথমেই বাংলা রেজার্টের প্লেয়ারদের 3-4 শট আগেই মেরে দিছিল, সো আগে থেকেই ড্যামেজ ছিল, বেসগুলো ড্যামেজ ছিল, এইচপিও কম ছিল একদম। এবং এর মধ্যে থেকে কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচ বই চলে গিয়েছে বাংলাদেশ টপ ওয়ানের কাছে এবং সেকেন্ড প্লেসে রয়েছে আমাদের পাগলা ডেজার্ট উইথ হিউজ নাম্বার অফ এলিমিনেশন। অ্যান্ড এটা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বটম 6-এ থাকা যে টিমগুলো তারা কিন্তু একদম রিভার্স গিয়ারে খেলা শুরু করে দিয়েছে। তারা তাদের গত দিনের যে পারফরমেন্স ছিল তার পুরো উল্টো এবং তার আমি বলবো যে সব থেকে এনার্জেটিক একটা গেম প্লে কিন্তু তারা এই মুহূর্তে দিতে যাচ্ছেন, বিকজ অ্যাজ এই দিনটা তাদের জন্য ডু অর ডাই, আইদার তারা ভালোভাবে রেসপেক্টফুলি তাদের এই ফাইনালটা শেষ করবেন উইথ আ গুড নাম্বার অফ এলিমিনেশন আর গুড নাম্বার অফ পয়েন্ট টেবিলের তাদের অবস্থান। তো এই জন্যই কিন্তু তারা তাদের সেরাটুকু দিচ্ছেন। স্পেশালি পাগলা ডেজার্টের খেলা দেখে তো আমি আজকে পুরো মুগ্ধ, এত ভালো টিম সিনার্জি অ্যান্ড কম্বিনেশন তারা মেনটেন করেছেন পুরো ম্যাচে। পুরো ম্যাচটা প্রথম ফাইটগুলো থেকে শুরু করে শেষ ফাইটটি পর্যন্ত, যদিও লঞ্চ প্যাডের একটা মিসম্যাচ আমরা দেখেছি, বাট স্টিল তারা কিন্তু তাদের সেরা গেম প্লেটুকু দেখেছে। অ্যান্ড আরএচকে তাদের যেটা করতে হবে, তারা কিন্তু অলরেডি একটা হিউজ নাম্বার গ্যাপ নিয়ে রয়েছেন #1-এ, তাদের কনসিস্টেন্সি মেনটেন করা দরকার ছিল এবং তারা কিন্তু সেটাই করেছে। তারা #3-তে এসেছে, ভালো কিছু কিল তাদের কাছে না থাকলেও অ্যাটলিস্ট পজিশন পয়েন্ট এবং যেই একটা দুটো কিল তাদের এসেছে সেটা নিয়ে কিন্তু তারা একটা ভালো পজিশন এখন পর্যন্ত ধরে রাখতে পারবে। আরএচকে জাস্ট একটা জিনিসই করতে হবে যে #12 একদম ওয়াইপ আউট হওয়া যাবে না অ্যান্ড পজিশন যখন তারা পজিশন গেম খেলতেছে বা ধরো পজিশন গুলো যখন ধরতেছে তখন জাস্ট হচ্ছে গিয়ে তারা যেন একটু কিল করে, ধরো অ্যাটলিস্ট যেন প্রত্যেক ম্যাচে 5-6-7 কিল করে আসলেও যদি টপ 5 প্রত্যেকটা ম্যাচে মেক করে, ভাই পয়েন্ট ডিফারেন্স এত বেশি যে অন্য কোনো টিমের যদি তাদের আশেপাশে ধলাছোয়ার আশেপাশে আসতে হয় তাহলে ধরো প্রত্যেকটা ম্যাচ অ্যাটলিস্ট 20+ পয়েন্ট করতে হবে এবং প্রত্যেক ম্যাচে 20+ পয়েন্ট করা ভাই ইটস নট দ্যাট ইজি যে প্রত্যেক ম্যাচে 20 পয়েন্ট প্লাস তুমি করবা। লেক্সি ব্যাটল রয়্যাল কোনো কিছুই আসলে বলা যায় না ধ্রুব, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কে আসলে কখন কিভাবে ব্যাক করবে একটা ভালোভাবে বলা যায় না। ব্যাটল রয়্যাল ইজ লাইক ম্যাট্রিক্স, যে কোনো সময় যে কোনো
উল্কাপিণ্ড চলে আসতে পারে, জ্বলন্ত উল্কাপিণ্ড। ওয়াচ আউট। হ্যাঁ, যেকোনো সময় অবভিয়াসলি যেকোনো কিছু হইতে পারে। বাট থাকে না যে ধরো সচরাচর যেটা হয় বা কোনটা কি পসিবল আরকি। কামব্যাক তো দেখতে কে না চায়? আমি তো অবশ্যই চাবো যে কামব্যাক দেখতে। কারণ আ দেখো কাস্টার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো ভাই সবসময় চাই যত বেশি কম্পিটিশন তত বেশি ম্যাচটা জমজমাট হবে এবং আমাদের সাইড থেকে জিনিসটা দেখতে তত বেশি ভালো লাগবে। বাট হয় কি না এটাই হচ্ছে গিয়ে কথা। আবারও কিন্তু ক্ল্যাশ আমরা দেখতে পারতেছি। এখানে হয়তোবা লিওডিসকে ক্ল্যাশ করতে ওয়েট হোয়াট? বাংলাদেশ ওপেন 4 জন বাংলাদেশ ওপেন মোস্ট প্রবাবলি একটা ক্ল্যাশ ল্যান্ডিং এ উইথ লিওডিস গেমিং এবং আরিমকে দেখতে পারবো। আরিম এখানে একটা কিল অলরেডি কনফার্ম করে ফেলছে। রাত ভাই এখানে নক হয়ে পড়ে আছে। ওবাইদুলকে দেখতে পারবো নক হয়ে পড়ে আছে। লিওডিস গেমিং নক হয়ে পড়ে আছে। বাংলাদেশ টপ ওয়ানের লাস্ট প্লেয়ার ওয়াইপ আউট হতে দেখতে পারবো কিনা মেহেদী এখানে লাস্ট ম্যান স্ট্যান্ডিং এন্ড ইটস এ